তুমি ফিরে এসো। তোমাকে ছাড়া এ সংসার চলছে না গিন্নি, তুমি ফিরে এসো। আমার যাওয়াটা কোনো মতেই সম্ভব নয়। আমার ভুল হয়েছে গিন্নি, আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি ফিরে এসো। আমি তোমার কাছে আর কখনো ফিরে যাব না, তুমি আমাকে ভুলে যাও। গিন্নি গিন্নি ওসব কথা বলো না গিন্নি, তুমি ফিরে এসো গিন্নি। গিন্নি আমি কি কাজটা ঠিক করলাম? ওদিকে আমার ছেলে কি খাচ্ছে, কি করছে কে জানে। এই চুপ শান্তি ছেলে, চুপ। লেওরা না ঘরে শান্তি না বাইরে শান্তি। শান্তি ছেলে, তোরাও আমার সঙ্গে গাদ্দারি করছিস। যাই বাড়া, একটু ঘরে যাই, বইয়ের গানে মাথা রেখে শুয়ে দেখি যদি একটু শান্তি লাগে। কই গো সোনা চাঁদের কোনা, তোমার গানে দাও ঠাই, দুঃখী ভরা মন আমার করছে হয় ফাই। কি হয়েছে মা, তুই এত জোরে চিৎকার করছিস কেন? এটাকে কেলে? তুই চুদি ভাই এত রাতে এখানে কি করছিস? এই বাড়া তুই কে রে? লেওরা আমার ঘরে আমার বইয়ের সঙ্গে আমি যা খুশি করতে পারি। বেরো শুনে বাচ্চা আমার ঘর থেকে। বাবা, ওই ছেলে আমার ইজ্জত দেওয়ার চেষ্টা করছিল। কি কালকে ছেলে তোর এত বড় দুঃসাহস? গুড মর্নিং, গাড়ি আজকে জন্মের মতো তালা লাগিয়ে দেবো। কালকে কেলে রাগ করে ক্লাব থেকে চলে গেল, তারপর থেকে তোর সঙ্গে দেখাই নেই আর। থাকবে কোথাও মালমূল খেয়ে পড়ে। কি রে, কি হলো এরকম হাঁপাতে হাঁপাতালি কেন? ওদিকে কেলো হয়ে গেছে, জলদি চল। কেলো হয়ে গেছে মানে? কি হয়েছে? কেলে ওই রতনের মেয়েকে রেপ করতে গিয়ে ধরা পড়েছে, তাই পঞ্চায়েত সভা বসেছে। এই গান মেরেছে। চল তো দেখি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, তোরা চল, আমি কেলের বাবাকে সঙ্গে নিয়ে আসছি। তোমরা সকলেই শুনে রাখো, এই ছেলেকে দণ্ড হিসাবে এটাই শাস্তি দেওয়া হলো যে ওর বান্টু কেটে ওকে থার্ড জেন্ডারে ফেলে দেওয়া হবে। তোমাদের কোনো মন্তব্য থাকলে তাড়াতাড়ি বলো। আমার আছে প্রধান মশাই। বলছিলাম কি, এছাড়া আর অন্য কিছু করা যায় না? অন্য কিছু আর কি করা যাবে মারা? তোমার ছেলে যা গান মেরে দেবার তা মেরে দিয়েছে। থামো, আমি যতক্ষণ আছি তোমাদের কোনো চিৎকার করার দরকার নেই। শুনুন দিলীপ বাবু, আপনার ছেলে এই মেয়ের সঙ্গে রেপ করতে গিয়ে ধরা পড়েছে। তো এখানে একটাই বিচার উঠে আসে যে আপনার ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেওয়ার। কি রতন বাবু, আপনি রাজি তো? হ্যাঁ প্রধান মশাই, আপনি যা বলবেন সেটাই হবে। ও আমার মেয়ের যে সর্বনাশ করে দিয়েছে, আমার মেয়েকে কে বিয়ে করবে? তাহলে দিলীপ বাবু, আপনার ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি বিয়ে করব না। তুই করবি না, তোর বাপ করবে লাউড়া। কিন্তু কেলের তো বউ আছে, ও আবার একটা কি করে বিয়ে করবে? বিয়ে তো ওকেই করতে হবে, কারণ ওই মেয়েকে আর কেউ বিয়ে করতে চাইবে না। প্রধান মশাই, তাহলে এক কাজ করুন, এই মেয়েকে যখন কেউ বিয়ে করবেই না, তাহলে কেলের বাপের সঙ্গে বিয়েটা দিয়ে দিন, কারণ কেলের মা তো বাড়ি ছেড়ে চলে গেছে। আমি বিয়ে করব? বাহ বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। কি দিলীপ বাবু, আপনি রাজি তো? হ্যাঁ, আপনাদের যদি এটাই ইচ্ছা, তাহলে আমার কোনো অমত নেই। 12 বুড়ো রস কম নেই, এই কচি মেয়েকে বিয়ে করবে। তাহলে রতন বাবু, আপনার কি মতামত? না না, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি খারাপ হতে পারে?
আমি এই সিদ্ধান্তে একমত। তাহলে সকল গ্রামবাসীর সামনে এই কেলাচোদার সঙ্গে এই মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হোক। বসরি বলা বিয়ে বিনা টপর দিয়ে হিজং মম বলে ঘরে সিঁদুর দিয়ে কচি বউকে শিকার করো, আরে এর মধ্যে লাগিয়ে মরো, দিন দুদিন পুদিন চোদ দিয়ে এবার সম্পন্ন হোক। প্রধান সাহেব, এদের বিবাহ সম্পন্ন হলো। কি ব্যাপার, এখানে এত লোকজনের ভিড় কিসের? দেখি তো গিয়ে ব্যাপারটা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ এ কি কি হচ্ছে এখানে? কাকুর বিয়ে হচ্ছে কাকিমা। বিয়ে করছে মানে? আমি কি মরে গেছি নাকি? লেওরা তুমি তো বললে যার ফিরবে না, সেই জন্য তাই বিয়েটা করতে বাধ্য হলাম। তোর বাধ্যের কপাল মারি, তোর বিয়ে করার শখ আর জীবনকার মতন মিটিয়ে দেবো। এরকম করো না, আমি ইচ্ছে করে করিনি। ওই কেলে মেয়ের সঙ্গে পকাপকর দিকে ধরা পড়েছিল, তাই জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। জোর করে দিচ্ছে, জোর করে। আজ তোর ব্যবস্থা হবে। ছাড়ো ছাড়ো, মরে গেলাম, আমি মরে গেলাম, মরে গেলাম।